পড়াশোনা করা, বাচ্চাদের টেক কেয়ার করা সবকিছু যখন একসাথে এসে পড়ে তখন দায়িত্বটা অনেক বেশি বড় থাকে। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা রহমান স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্বর্ণা রহমান থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের পছন্দের আরো একটি ভ্লগ নিয়ে। আমি সারাদিন কি কি করি। এই ভ্লগটি করা হয়েছিল 20 তারিখে। কথা না বলে চলুন শুরু করা যাক। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বরাবরের মতো চলে আসি কিচেনে এসে বাবুদের জন্য খাবার বসিয়ে দিব। চাল ধুয়ে নিলাম। আমি আজকে ওদের করে দিব ভেজিটেবল ফ্রাইড রাইস, সাথে ডিমও ইউজ করব। আর সবজি হিসেবে আমি গাজর আর ব্রোকলিটাকে নিয়ে নিয়েছিলাম। মেনলি হাতের কাছে যখন যেই সবজি থাকে আমি চেষ্টা করি ওইটা দিয়ে করে দেওয়ার জন্য। এখানে আর আমি ফুল ডিটেলস এর রেসিপি শেয়ার করতে চাচ্ছি, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা যদি বাবুর খাবারের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের নিয়ে কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কথা বলতে বলতে এদিকে সুলতানা সুলেমানের জন্য সকালের নাস্তাটাকেও রেডি করে নিচ্ছি। ওরা ধুইবে এখন ডিম খাওয়ার জন্য অনেক বেশি বিরক্ত করে, যার কারণে সকালের নাস্তায় আমি এইভাবে রুটির ভিতরে ডিমটা দিয়ে দিই। নরমালি ওরা যে ডিম পছন্দ করে না এরকম কিছু, ওরা ডিম খেতে পছন্দ করে, বাট এখন একটা সময় যাচ্ছে যে ওদের হয়তো বা ডিম ভালো লাগতেছে না, যার কারণে ডিমটাকে ইগনোর করছে। তবে কোনোভাবে তো প্রোটিন দেওয়া বন্ধ করা যাবে না, তাই আমি ডিমটাকে এইভাবে দিই। তবে আলহামদুলিল্লাহ এইভাবে দিলে আর খেতে বিরক্ত করে না। এদিকে সুলাইমানের বাবার জন্য নাস্তা রেডি করেছিলাম, উনি অলরেডি নাস্তা করে ফেলেছে। আর এই নাস্তার প্লেটের ছবিটা আমি আপলোড করেছিলাম। আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, সুলাইমানের বাবা খাওয়ার পরে আর সুলতান খাওয়ার পরে যা অবশিষ্ট আছে এটাই হচ্ছে এগুলো। সুলাইমানের নাস্তাটা আমি একটু জোর করে শেষ করিয়েছিলাম। যাই হোক, এইদিকে হচ্ছে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গিয়েছে, এটাই ওদের টিফিনে দিয়ে দিব। আপনাদের সাথে তো আসলে শেয়ার করা হয়নি, আমি সুলতানকেও ডে কেয়ারে দিয়ে দিয়েছি। এর বেশ অনেকগুলা কারণ আছে, ওইগুলো নয় আরেকদিন শেয়ার করব। ওই যে বললাম না, সুলাইমানকে নাস্তাটা আমি জোর করেই করিয়েছি, ও অর্ধেক খেয়েছে, বাকিটার খেতে চাচ্ছিল না। এদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। এই ভিডিওটা শেয়ার করার কারণ সুলাইমান নিজে, ও আমার ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করে, আর যে অংশে ও থাকে সেটা তারও বেশি পছন্দ করে, যার কারণে শেয়ার করলাম। যাই হোক, একটু কষ্ট করে নাস্তাটা শেষ করে দিয়েছি। এর মধ্যে ওরা বাবা ছেলেরা বের হয়েও যাচ্ছে। ওনাদেরকে বিদায় করে এরপর আমি রুমে চলে আসলাম। যেহেতু সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ক্লিন করা হয়নি, সেটাই করে নিই। আর এই কাজটা মোটামুটি ওরা বের হয়ে যাওয়ার পরে আমি করি। আর এই যে পাশে এক ভোল জামা কাপড় দেখতে পাচ্ছেন, এগুলো ক্লিন করতে হবে। যাই হোক, ওদের বিদায় দিয়ে আমি আগে পানি খেয়ে ওষুধ খেয়ে নিব। সকালে আমার এত কড়া একটা শিডিউল থাকে, এর মধ্যে আসলে পানি খাওয়ারও সুযোগ থাকে না। ভিডিও তো অনেক কষ্টে হয়ে যায় করার জন্য, এরপর একটু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওষুধটা খেয়ে আমি রুমটা গোছানোর জন্য কাজে লেগে গেলাম। খাট গুছিয়ে নিয়েছি, তখন আর ক্যামেরা অন করা হয়। এরপরে আমার রুমটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর এর মধ্যেই কারেন্ট চলে যায়। ওই দিন সারাদিনও বাসায় কারেন্ট ছিল না, সকালবেলা কারেন্ট গিয়েছে। যাই হোক, এর মধ্যে আমার ফুল রুম ক্লিন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি চলে গিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য, আর কাপড়গুলো ধুয়ে আমি শাওয়ার করে ফেলেছি একবারে। বাবুরা যেহেতু 9:45 থেকে 10টার মধ্যে বের হয়ে যায়, আমি চেষ্টা করি এরপর থেকে 11:30টার মধ্যে আমার সব কাজ সেরে ফেলার জন্য, এরপরে পড়তে বসা। শাওয়ার করে এসে এই যে সকালে যে নাস্তাটা দেখিয়েছিলাম ওইটা খেয়ে নিলাম, এরপরে পড়তে বসলাম। ভিডিওটি যারা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন তাদের কাছে শেয়ার করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। নতুন নতুন আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা কাজটা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, বেশ অনেকক্ষণ পড়াশোনা করার পর আমার মাথা ধরে গিয়েছিল, এরপর একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে সুলতান সুলেমান বাসায় চলে আসে। আমিও খাবার দাবার রেডি করে নিয়েছিলাম সুলেমানের বাবার জন্য। তখন আর আমি খাইনি, আমি প্রায় 4:30টার পরে খাবার খেয়েছি। খাওয়া শেষ করার পরে সুলেমানের মিস আসছে, মিসকে একটু নাস্তা দিয়ে নিলাম। আর এরপরে আমিও একটা ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার শরীরটা হঠাৎ করে এত বেশি খারাপ লাগতেছিল জাস্ট বলার বাহিরে, যার কারণে পরে আর ভিডিও কন্টিনিউ করা হয়। এরপর সুলাইমানের বাবাও বের হয়ে গেল, তাকে বিদায় দিয়ে দিলাম। আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।